মাত্র 3 দিনের মধ্যেই ভারত পাকিস্তানকে এমন এক জখম দিয়ে দিয়েছে যেটা ওরা বহু বছর ধরে মনে রাখবে। এই 3 দিনেই পাকিস্তানকে আমেরিকার পায়ে পড়তে হয়েছে। ভারতের আঘাত থামানোর জন্য অনুরোধ পর্যন্ত করতে হয়েছে। এর আগে সে চীনের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তার মিসাইলগুলোকেও ভারত একের পর এক অকেজো করে দিচ্ছিল। এইবারই তালিকায় পাকিস্তানের জন্য ছিল আরো একটা দেশ যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করেছিল। সেই দেশ হলো একনায়ক কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার পুরনো সম্পর্ক রয়েছে। এই যুদ্ধে পাকিস্তান উত্তর কোরিয়ার কাছ থেকেও সাহায্য চেয়েছিল, কিন্তু কিম জং উন ভারতের বিরুদ্ধে 1 ইঞ্চিও নড়তে রাজি হয়নি। সামরিক সাহায্য তো দূরের কথা, ভারতের বিরুদ্ধে একটা শব্দ মুখ থেকে বের করেনি এই একনায়ক কিম, যার ফলে পাকিস্তান পুরোপুরি হয়ে পড়ে হতভম্ব। এখন প্রশ্ন উঠছে, যখন গোটা দুনিয়া ভারত পাকিস্তান উত্তেজনায় ব্যস্ত, ঠিক তখন উত্তর কোরিয়া এমন কি যে সবাই অবাকি হয়ে গেল? কেন কিম জং উন তার দলবল নিয়ে পাকিস্তানকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিল? আসল খেলাটা কি? যখন চীন, আমেরিকা এবং ইরানের মিসাইল এবং সেই সাথে ফাইটার জেট ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে অকেজো হয়ে পড়ছিল, তখন পাকিস্তান কেন উত্তর কোরিয়ার কাছে লং রেঞ্জ পারমাণবিক মিসাইলের জন্য কাকুতি মিনতি করছিল? রাশিয়াকে বিপুল সামরিক সহায়তা দেওয়া উত্তর কোরিয়া কেন পাকিস্তানকে সরাসরি না বলে দিল? 2015 সালে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিয়ে বক্তব্য রেখেছিল কিম জং উন। তাহলে এখন এমন কি ঘটলো যে মোদি এমন এক কৌশল বের করলো যেটা পাকিস্তানকে পুরো নাকানি চুবানি খাইয়ে দিল? যেই কিম জং উন আমেরিকাকেও চোখ রাঙায়, সে মোদির সঙ্গে সংঘাতে যেতে না করে দিল। উত্তর কোরিয়া ভারতকে এমন কোন প্রতিশ্রুতি দিয়েছিল যেটা সে আজও রক্ষা করে চলেছে? বন্ধুরা, আজকের এই গল্প শুনে আপনার রীতিমতো অবাক লাগবে। একদিকে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যারা প্রতিদিনই গর্জে উঠে চিৎকার করে, কখনো পারমাণবিক হামলার হুমকি দেয়, তো কখনো আবার অন্য কিছু। ওদের কাছে বাবার, গৌরী, শাহিন জাতীয় মিসাইল রয়েছে, যেগুলো নিয়ে ওরা ভীষণ গর্ব করত। ভাবতো যে এসব দেখে ভারত ভয় পাবে, কিন্তু ভাই সাহেব, ভারত এমন একটা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার ফলে পাকিস্তানের সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। খবর তো এমন এসছে যে ভারতের আকাশ মিসাইল এবং রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মিসাইলগুলোকে খেলনা বানিয়ে দিয়েছে। যখন তাদের নিজস্ব মিসাইলও কাজ করলো না, তখন পাকিস্তান দৌড়ালো তার আয়রন ব্রাদার চীনের কাছে। চীন তাকে দিল তার সবচেয়ে বিধ্বংসী PL-15 মিসাইল। পাকিস্তান খুশিতে আত্মহারা হয়ে ভাবলো এইবার তো ভারত শেষ। কিন্তু ভারতের শক্তির ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। ভারত চীনের দেওয়া এই মিসাইলকেও আকাশেই ধ্বংস করে দিল। শুধু ধ্বংসই নয়, সেই মিসাইল নিরাপদে মাটিতে পড়ল, যেটাকে ভারত DRDO ল্যাবে পাঠিয়ে দিল। এখন DRDO চীনের আধুনিক প্রযুক্তির শিখরে পৌঁছে গেছে। মানে পাকিস্তান তো নিজের সঙ্গে সঙ্গে চীনকেও ডুবিয়ে দিয়েছে। পাকিস্তান মিসাইল নিয়ে আমেরিকা এবং ইরানের দরজায় অনেক আগেই হাজির হয়েছিল। ইরান তাকে ফাতে-1 এবং ফাতে-2 মিসাইল দিয়েছিল। পাকিস্তান ভাবলো এগুলো নিশ্চয়ই কাজে লাগবে, কিন্তু ভারতের অজেয় সুরক্ষা বলয়ের সামনে ইরানি মিসাইলও ব্যর্থ হয়ে গেল। অর্থাৎ পাকিস্তানের প্রতিটা চালেই ব্যর্থতা। পাকিস্তানের নিজের মিসাইল, চীনের দেওয়া মিসাইল, ড্রোন ও ফাইটার জেট, আমেরিকার দেওয়া F-16 মিসাইল, ইরানের দেওয়া ড্রোন ও মিসাইল, তুর্কির দেওয়া হাতিয়ার এবং ড্রোন, সবই ভারতের ডিফেন্স সিস্টেমের সামনে রীতিমতো বেকার বস্তু হয়ে গেল। এখন পাকিস্তানের সামনে আর কে ছিল? বলতে গেলে চারদিক দিয়ে মার খেয়ে সে ছুটে গেল বিশ্বের সবচেয়ে রহস্যময় জেদি একনায়কের কাছে, উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে। এই কাজ সম্পূর্ণ গোপনে করা হয়, কেউই ভুনাক্ষণে টেরো পায়নি। পাকিস্তান ভাবলো কিম জং উন তো আমেরিকাকেও চোখ রাঙায়, চীনের বন্ধু হিসাবে হয়তো তাকে সাহায্য করলেও করতে পারে। আর তাছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানের পুরনো সম্পর্কও ছিল। কিন্তু এখানেই ঘটলো সবচেয়ে বড় টুইস্ট। যে খবরগুলো বাইরে আসছে তা পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের মতো। শোনা যাচ্ছে কিম জং উনের টিম পাকিস্তানি প্রতিনিধি দলকে মিসাইল দেওয়া তো দূরের কথা, তীব্র অপমান করে একেবারে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ভাবুন, যে কিম রাশিয়াকে লাগাম ছাড়া অস্ত্র দিচ্ছে, সে কিনা পাকিস্তানকে সরাসরি না বলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এরকমটা কেন করলো কিম? যেই কিম নিজের ইচ্ছা মতো চলে, যাকে রাশিয়া এবং চায়নার
তার ঘনিষ্ঠ বলা হয়, সে চীনের প্রিয় বন্ধু পাকিস্তানকে এরকম ধাক্কা কেন দিল? যে আমেরিকা এবং ইউরোপকে পাত্তা দেয় না, সে ভারতের বিরুদ্ধে যেতে এত ভয় পাচ্ছে কেন? মোদির সঙ্গে লড়াইয়ে যেতে চাইছে না কেন? তুর্কি, আজারবাইজান এবং ইরানের মতো বিশ্বাসঘাতক হয়ে উঠছে না কেন? চীনের মতো দ্বিচারিতা করছে না কেন? এই প্রশ্নগুলো সবার মাথায় ঘুরছে। উত্তর কোরিয়া যে আজ নিজেই বিশ্বের এক ঘরে, সে ভারতের পক্ষ নিচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস এবং ভারতের সেই কূটনীতিতে, যা কিম জং উনকেও চিন্তায় ফেলেছে। ঘটনা 2015 সালে। তখন কিম জং উন সদ্য ক্ষমতায় এসেছেন। উত্তেজনায় হুঁশ হারিয়ে সে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিয়ে একটা মন্তব্য করে। ভারতের জন্য তা ছিল বিস্ময়ের। উত্তর কোরিয়া আর পাকিস্তানের পুরনো সম্পর্ক ছিল বিশেষত মিসাইল প্রযুক্তি এবং পারমাণবিক আদান প্রদানে। শোনা যায় পাকিস্তান উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি দিয়েছিল এবং তার বদলে উত্তর কোরিয়া তাকে মিসাইল প্রযুক্তি দেয়। এই সম্পর্ক ভারতের জন্য বরাবরই মাথা ব্যথার কারণ ছিল। ভারত বারবার বিশ্বকে সতর্ক করত এই বিপজ্জনক জোট সম্পর্কে। 1999 সালে তো ভারত কান্ডলা বন্দরে উত্তর কোরিয়ার একটা জাহাজ আটক করেছিল, যেখানে মিসাইল তৈরি যন্ত্রাংশ এবং নকশা মিলেছিল। এটাই ছিল প্রমাণ যে উত্তর কোরিয়া পাকিস্তানের মিসাইল শক্তি বাড়াতে সাহায্য করছে। তাই 2015 সালে কিম যখন পাকিস্তানের পক্ষ নিল, ভারত তখন চুপ করে বসে থাকেনি। সেই সময়ও ক্ষমতায় ছিল মোদী সরকার। ভারতের বিদেশ নীতির মধ্যে আমূল পরিবর্তন ঘটেছিল। ভারত উত্তর কোরিয়ার ওপর চাপ দেওয়া শুরু করলো, ব্যবসা বন্ধ করে দিল, যা অল্প সাহায্য চলতো তাও বন্ধ। মনে রাখবেন, তখন চীনের পর ভারত ছিল উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের এই কঠোর পদক্ষেপ সঙ্গে সঙ্গেই প্রভাব ফেললো। উত্তর কোরিয়ার অর্থনীতি তখন ভেঙে পড়েছিল। ভারত বাণিজ্য বন্ধ করায় আরো ক্ষতিগ্রস্ত হলো। বুঝতে পারলো কিম যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। ফলে উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রী রি সু ইয়াং দিল্লি ছুটে আসেন। এপ্রিল 2015 তিনি তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু ভারত পাকিস্তান ইস্যুতে অনড় থাকায় কথা এগোয়নি। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ভারতের তৎকালীন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং পিয়ংইয়ং সফরে যান। সেখানে তিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই কিম জং উনের হুঁশ ফিরে আসে। রিপোর্ট অনুযায়ী সেই বৈঠকে উত্তর কোরিয়া প্রতিজ্ঞা করে যে ভারত তার বন্ধু এবং কখনো তার মাটি বা মানুষের দ্বারা এমন কিছু ঘটবে না যা ভারতের নিরাপত্তাকে বিপন্ন করে। ভাবুন তো, এই সেই উত্তর কোরিয়া যে পাকিস্তানকে মিসাইল প্রযুক্তি দিত, সে এখন ভারতকে নিশ্চয়তা দিয়েছে। এটাই হলো ভারতের কূটনৈতিক কৃতিত্ব। উত্তর কোরিয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মাটি কখনো ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না এবং আশ্চর্য হলেও আজও সেই প্রতিশ্রুতি অনেকাংশেই রক্ষা করছে। এই কারণেই সম্প্রতি যখন পাকিস্তান কেঁদে কেটে মিসাইল চাইতে পৌঁছালো, তখন কিমের মনে হয়তো 2015 সালের সেই শিক্ষার কথা মনে পড়লো। সে জানে আজকের ভারত আর আগের ভারত নয়। ভারতের ইকোনমি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রতিপত্তি অনেকটাই বেড়ে গেছে। ভারত এখন শুধু সহ্য করে না, একেবারে পাল্টা জবাবও দিয়ে দেয়। এদিকে ভারত সবসময় উত্তর কোরিয়ার পারমাণবিক এবং মিসাইল পরীক্ষার বিরোধিতা করেছে। ভারত স্পষ্ট বলেছে এই কার্যকলাপ কেবল বিশ্ব নয়, ভারতের নিরাপত্তার জন্য বিপদ। ভারত জাতিসংঘেও বহুবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরব হয়েছে এবং তার পাকিস্তান সংযোগের তদন্ত চেয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞাও ভারত কঠোরভাবে পালন করেছে। যদিও কিছু রিপোর্টে ভারতীয় কোম্পানির নিয়ম ভঙ্গের অভিযোগ এসেছে, যার তদন্তের দাবি উঠেছে। এপ্রিল 2017 ভারত মেডিসিন এবং খাদ্য সামগ্রী ছাড়া সব রকম বাণিজ্য বন্ধ করে দেয় উত্তর কোরিয়ার সাথে। এটাও ছিল একটা বড় ধাক্কা। ভারত পরিষ্কার করে দেয় মিত্রতা এক জায়গায় এবং দেশের নিরাপত্তা আর এক জায়গায়। এর সঙ্গে কোনো আপোষ নয়। এখন তাহলে ছবিটা পরিষ্কার। হয়তো কিম জং উন আমেরিকাকে ভয় দেখায়, ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে ভয় পায়। প্রথম কারণ ভারতের শক্তি এবং কঠোর অবস্থান। দ্বিতীয়, ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষমতা। উত্তর কোরিয়া জানে ভারত পাকিস্তান নয়, ভারতকে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখে কিম। যখন সে বিশ্বে একঘরে। ভারত মানবিক সাহায্য দিয়েছে উত্তর কোরিয়াকে। ফলে যখন পেহেলগাম হামলার পর ভারত
কঠোর পদক্ষেপ নেয়, উত্তর কোরিয়া তখনও চুপ থাকে, পাকিস্তানের পক্ষে কোনো স্টেটমেন্ট দেয় না। সেক্ষেত্রেই নীরবতা অনেক কিছুই বলে দেয়। একদিকে চীন পাকিস্তানের পাশে দাঁড়ায় এবং অন্যদিকে উত্তর কোরিয়া ভারতের থেকে দূরত্ব বজায় রেখে চলাই শ্রেয় বলে মনে করে। এবং যখন গোটা দুনিয়া ভারত পাকিস্তান নিয়ে ব্যস্ত, তখন উত্তর কোরিয়া নিজের খেলা খেলছে, আবারও মিসাইল টেস্ট করছে, দক্ষিণ কোরিয়াকে হুমকি দিচ্ছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে, রাশিয়াকে দেদার হাতিয়ার পাঠাচ্ছে। এতে দুনিয়া চমকে গেছে। এর থেকে বোঝাই যায় কিমের নজর অন্যখানে। সে এখন দক্ষিণ এশিয়ার কাদা ঘাটায় না, ভারতকে বিরক্ত করতে চায় না। তাহলে এর কি মানে? উত্তর কোরিয়া ভারতের গাজরা বন্ধু হয়ে গেছে? একদমই তাই। এটা বলা একটু তাড়াহুড়ো হবে। উত্তর কোরিয়ার নিজের স্বার্থ আছে, সে নিজের মতো চলে, এটা নিশ্চিত। সে ভারতের শক্তি চিনেছে এবং অকারণে সংঘাতে যেতে চায় না। পাকিস্তানকে মিসাইল না দেওয়া সেই কৌশলেরই অংশ। ওই কিম জং উন জানে ভারতের নজর তার ওপর। ভারতের বিরুদ্ধে যাওয়া মানে আরো বড় বিপদ ডেকে আনা। এটাই ভারতের বেড়ে ওঠা শক্তি এবং সফল কূটনীতির ফলাফল। আজ কিম জং উনও ভারতের সামনে মাথা নিচু করছে। সে পাকিস্তানকে অপমান করে পরিষ্কার করে দিয়েছে যে দুনিয়া বদলাচ্ছে এবং এই বদলে যাওয়া দুনিয়ায় ভারত এমন এক শক্তি যাকে আর কেউ উপেক্ষা করতে পারে না। সেই জন্য দেখলেন তো বন্ধুরা যে কিভাবে ভারত কিম জং উনকেও বসে নিয়েছে। আর রইল কথা পাকিস্তানের, সে এখনো সাহায্যের আশায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরছে আর কদিন পর তো অস্তিত্বের জন্য লড়বে। কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায় যে উত্তর কোরিয়ার এই স্ট্যান্ড কি সত্যি পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটা একটা কৌশল মাত্র? এখন চীন কি তার বন্ধু পাকিস্তানকে বাঁচাতে উত্তর কোরিয়ার ওপর চাপ দেবে? এখন এই প্রশ্নগুলোর জবাব আপনিই দিন, অবশ্যই লিখুন কমেন্টে। এবং একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।